কথাগুলো। তো মামা আমি ওনাকে কিছু সহায়তা করবো, আপনি কি এই সহায়তা অংশগ্রহণ করবেন? আসলে সমাজের একটা লোক যদি সে আর্থিক অবস্থা ওরকমই থাকে তাহলে সবাই সহযোগিতা করাটাই উত্তম আমি মনে করি। আলহামদুলিল্লাহ, যে মামা যে কথাটা বলছে আসলে প্রত্যেকটা সমাজের মানুষই এরকম মন মানসিকতা থাকা উচিত, কারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আসলে প্রয়োজন, যারা আসলে মোটামুটি সমাজের ভিতরে বৃত্তশালী আছি। ইনশাল্লাহ মামা আমি খুশি হইলাম যেহেতু আপনি আমার এই সাথে অংশগ্রহণ করতেছেন এই যুদ্ধে। দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে ওই ব্যক্তিটা খুবই অসহায়, ওনাকে আমি আঙ্কেল বলে সম্বোধনা করতেছি। তো আঙ্কেল, যে বিষয়টা আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে আপনি আসলে খুবই মানে আপনার বাতিজার কাছ থেকে খুব আঘাত পেয়েছেন, যেহেতু আপনার বাতিজা আপনাকে মার দূর করেছে। যাই হোক, আপনার সম্পত্তি কীরকম আছে? আমার বাড়ি খালি আপনার কিছু কতটুকু সম্পত্তি আছে? কতটুকু সম্পত্তি মালিকান নেয়? 2% টাকা মাত্র 2%। দিন কি চলে? চলে না তো। আচ্ছা কাকু, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে তো আগে 2টা বিয়ে দিয়ে দিয়েছি, পরে হচ্ছে 2 ছেলে 2 মেয়ে। বলেন। আগে 2 ছেলে 2 মেয়ে হচ্ছে, পরে 2 ছেলে 2 মেয়ে ছেলে মেয়ে। আচ্ছা যাই হোক, তাহলে আপনি মেয়ে কয়টা বিয়ে দিচ্ছেন? 2টা মেয়ে বিয়ে দিচ্ছেন। আর ছেলে কয়টা আছে? 2টা আছে। 2টা ছেলে আছে। যাই হোক, এখন যে আপনি এই যে এখন দিন কেমনে চলেন, কি ছেলেরা আপনার ইনকাম দেয়? ছেলে ছোট 7 বছর, আর এটা হলো বিয়ের উপযুক্ত আছে কিনা জিজ্ঞাসা আর মেয়ে কি উপযুক্ত আছে এরকম বিয়ে? বিয়ের উপযুক্ত একটা আছে। তাহলে আসলে ওনার কিন্তু আসলে জীবনে অনেকটাই কষ্ট আমরা মনে করতেছি, কারণ ওনার মুভমেন্ট আর ওনার যেহেতু বার্ধক্যজনিত আক্রান্ত হয়েছে এবং ওনার বাতিতে কিন্তু ওনাকে আক্রমণ করেছিল, যার জন্য আরও অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক, দেখেন ওনার মুভমেন্টটা খুব মানে চোখে একদম পানি ঝর ঝরছে করছে। তা আমরা আসলে ওনাকে দেখলে আমাদের প্রতিটি মানুষেরই মায়া হওয়ার কথা। দেখেন আমরা কিন্তু ওনার গল্প কাহিনী শুনতেছি, জীবনের গল্প কাহিনী। তে কাকু, এখন তাহলে আপনি ওই কাজকাম করতে পারেন? কাজকাম করতে পারেন? কাজকাম করতে পারেন না? কাম করতে পারি না। আচ্ছা, এখন যদি আপনাকে কেউ যদি মানে ইচ্ছাকৃতভাবে সহায়তা করে সহায়তা দিবেন? আলহামদুলিল্লাহ, আসলে যদি কেউ না করে আমি মোহাম্মদ শাহিন আলম যতটুকু ভাই সহায়তা করবো ওনার যখন প্রয়োজন হবে মনে করি, কারণ আমি তো বেশি একটা টাকা পয়সার মালিক না। তবু যদি হয় কোনো সময় আমি আর উনি যদি বেঁচে থাকে অবশ্যই আমি সহায়তা করবো, ওনার সাথে আমি কথা দিচ্ছি। তো আঙ্কেল, আমি অবশ্যই আজকে যদি নাও দিতে পারি আপনাকে আমি যতটুকু পারি ততটুকু সহায়তা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা আসলে চলে যাবো এখন আমি আমার মামার কাছে, যে মামার কি এই যে কথা সবাই আমরা শুনলাম ওনার কথাগুলো। তো মামা আমি ওনাকে কিছু সহায়তা করবো, আপনি কি এই সহায়তা অংশগ্রহণ করবেন? আসলে সমাজের একটা লোক যদি সে আর্থিক অবস্থা ওরকমই থাকে তাহলে সবাই সহযোগিতা করাটাই উত্তম আমি মনে করি। আলহামদুলিল্লাহ, যে মামা যে কথাটা বলছে আসলে প্রত্যেকটা সমাজের মানুষই এরকম মন মানসিকতা থাকা উচিত, কারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আসলে প্রয়োজন, যারা আসলে মোটামুটি সমাজের ভিতরে বৃত্তশালী আছি। ইনশাল্লাহ মামা আমি খুশি হইলাম যেহেতু আপনি আমার এই সাথে অংশগ্রহণ করতেছেন এই যুদ্ধে। যাই হোক, আমরা এর পরিবর্তে আরো 2-1 লোক দেখাচ্ছি। কেউ কি আছেন এখানে আরো সহায়তা করার মতো মন মানসিকতা আছে? যদি না বলে তার কিছু করার নাই। আচ্ছা ইকবাল ভাই, আচ্ছা তুমি সহায়তা করার মতো? উনি অসহায় খুব। সহযোগিতা তোর বাচ্চা আছে, তোরা করো, আমি করতাম না। আচ্ছা যাই হোক।